মানে আমি খুবই আশ্চর্য হয়েছি যে আজকে আমেরিকা থেকে যে নিউজ এসেছে বা তারা যেই বক্তব্যটা আজকে দিচ্ছে সেটা বড়ই আশ্চর্য বিষয়, ঠেলায় পড়লে যেটা হয় আর কি। যাই হোক দর্শক, ভাইরাল টিম এবং নাইমিলি কোলাবোরেশনে থাকা এই দুইটাই এখন আমার পেজ, এই দুইটাতে আপনারা অ্যাড থাকবেন। আর নাইম কোরিয়ার জন্য দোয়া করবেন, পেজটারে কাহিনী করে ফেলা হয়েছে, তারপর আল্লাহ ভরসা। যাই হোক, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট, আর যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার আছেন চাইলে ভিডিও শেয়ার করতে পারেন, কারণ যে বাঘরা ওইখানে গেছিল, হ্যাঁ, বাঘের উপর যে টাগ আছে, টাগরা কিন্তু তাদেরকে ঘিরা ফেলছে। কালকে একটা নিউজ দিয়েছিলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, ইউক্রেনে যুদ্ধ করার জন্য আপনার মার্কিন একটা বিশাল সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ রোমানিয়ার সীমান্তে অবস্থানের পর তারা গতকালকে ইউক্রেনে প্রবেশ করেছে। গতকালকে না, প্রবেশ করছে 2-3 দিন আগেই, ঘটনাটা সামনে আসছে গতকালকে। এরপরেই পুতিন কাকু আজকের দিনে যে তাণ্ডব চালিয়েছে, কিনজাল মিসাইল সহ পুতিনের যে সামরিক বাহিনী তারা যে তৎপরতা চালিয়েছে, এই মুহূর্তে পুতিন কাকুর মিসাইলের আওতার মধ্যে আছে সে মার্কিন সেনাবাহিনীরা স্যাটেলাইট সিস্টেমকে ব্যবহার করে পুতিনের যেই কমান্ডাররা আছেন তারা মার্কিনী সেনাদেরকে টার্গেট করেছেন। আর এই তথ্য যখন সামনে এসেছে, এরপরেই কিন্তু আমেরিকা ওয়ান কাইন্ড অফ 180 ডিগ্রিতে পোল্টিটা নিয়েছে, নিয়ে তারপর দেখেন কি বলতেছে এখন। দর্শক, গতকালকেই আপনার পেন্টাগন নিশ্চিত করেছিল যে কিয়েভে মার্কিন সেনাদের উপস্থিতি নিশ্চিত করেছিল। তবে আজকের দিনে আইসা আপনার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তারাদের দেওয়া বার্তা সেটা হচ্ছে যুদ্ধ করতে যায় নাই, মার্কিন সেনারা যুদ্ধ করতে যায় না। তো কেন গেছে? বলছে যে সেখানে ন্যাটোর পাঠানো অস্ত্র বিতরণ পর্যবেক্ষণ করতে গেছে তারা। মানে কালকে বলল কি, আজকে বলল কি। মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রেইডার তিনি আপনার গতকালকে নিয়মিত সংবাদ সম্মেলনে ইউক্রেনে মার্কিন সেনাদের উপস্থিতি এবং কি তাদের সেখানে যাবার মূল লক্ষ্য এবং কারণ আজকে ব্রিফিং করেছে। এখন গতকালকে এই কথাগুলো কেন বলে নাই? একটাই কারণ, যে গতকালকে পর্যন্ত তারা ভাবে নাই যে পুতিন হয়তো এই ধরনের রিয়াকশনে যাবে বা এত অল্পতে সেইখানে তারা পুতিনের ট্র্যাপে পড়বে। এখন পুরা ইউক্রেন কিন্তু পুতিনের নখের ডগার মধ্যে আছে, মিসাইলের টার্গেটে আছে। ব্রিগেডিয়ার যে গ্যারি খারমানের নেতৃত্বে ইউক্রেনে মার্কিন দূতাবাসে ফিরে আসা কর্মীদের সহায়তায় পরিদর্শন নাকি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এক কর্মকর্তা বলছে, এমন পরিদর্শন পূর্বে চালনা করা হলেও রাশিয়ার আক্রমণের পর তা লম্বা সময় বন্ধ ছিল। কিন্তু এর মাঝখানেই জো বাইডেনের বিশাল প্যাকেজের পাশাপাশি আরও একটা বক্তব্য ছিল যে ইউক্রেনে রাশিয়া যেই অঞ্চলগুলোকে দখল করেছে সেগুলো পুনরুদ্ধার করতে ইউক্রেনকে সর্বোচ্চ পরিমাণ আপনার সহযোগিতা করা হবে। পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে ভোটাভুটি করেও কিন্তু এই বিষয়টাতে একটা বিশাল জনমত তারা তৈরি করে ফেলেছিল, যেখানে বাংলাদেশও কিন্তু রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছিল, কারণ পুতিন কাকু ইউক্রেনের 15% জায়গা দখল করছে। এরপরে বাইডেন ঘোষণা দিয়েছিল ইউক্রেনের প্রতি ইঞ্চি জায়গা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তো এরপরেই কিন্তু খবরটা এসেছে, এনবিসি নিউজ আপনার যেই নিউজটা দিয়েছিল যে মার্কিনীরা প্রবেশ করেছে, তবে সেইখানে আপনার কতজন মার্কিন সৈন্য প্রবেশ করেছে সেটা কিন্তু তারা এখনো প্রকাশ্যে খুল্লা বলেনি, বা এখন পর্যন্ত কতটি জায়গা পরিদর্শন সম্পন্ন করেছে এবং পুনরায় প্রোগ্রামটি কখন তারা আবার চালু করলো সেটা সম্পর্কে কিন্তু তথ্য আসেনি, বাট চালু হয়ে গেছে। ইউক্রেনে পাঠানো অস্ত্র ও সামরিক সরঞ্জামের শেষ ঠিকানা কালোবাজারে হবে। রাশিয়া ও কংগ্রেসের কিছু রিপাবলিকানদের এই উদ্বেগ খণ্ডনেই বাইডেন প্রশাসন নাকি গত সপ্তাহে সেনা পাঠানোর পরিকল্পনা তারা নিশ্চিত করেছিল, কিন্তু আন্তর্জাতিক পৃথিবীকে বা গণমাধ্যমকে বা আমাদেরকে এটা সম্পর্কে জানানো হয়নি। আপনার একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলছে তাদের আসল উদ্দেশ্য ব্যতিরেকে এই অস্ত্র কালোবাজারির তারা কোনো প্রমাণ নাকি পায় নাই। তবুও পেন্টাগন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিপার্টমেন্ট ঝুঁকি নিয়ে সতর্কতার পাশাপাশি প্রতিরোধেরও চেষ্টা করছে। আপনার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তা বলছিলেন যে ইউক্রেনে মার্কিন সেনারা অস্ত্র মজুদ পরিদর্শন শুরু করেছে। সংবাদ মাধ্যম এনবিসি বলছে ইউক্রেনের যুদ্ধ চলাকালে এই ধরনের ঘোষণা এটাই প্রথম। সংবাদ সম্মেলনে military.com-এর প্রতিনিধি ট্র্যাভিস টিট্রেন তিনি প্রশ্ন রাখেন, ইউক্রেনের অভ্যন্তরে যে মার্কিন সেনারা অস্ত্র পরিদর্শন করছেন তাদের জড়িত থাকার নিয়মগুলো কেমন হবে? তারা যদি রুশ বাহিনীর লক্ষ্যে পরিণত হয় বা তারা যদি চলমান যুদ্ধে গুলিবিদ্ধ হন, তো মানে তখন কি হবে? যেটা এই মুহূর্তে তৈরি হয়ে আছে, দেখেন এটা কিন্তু কৌশলের অবলম্বন করছে, কারণ মার্কিন সেনা কিন্তু অলরেডি ট্র্যাপে আছে, পুতিন কাকু ট্র্যাপে পড়ে রয়েছে বা নখের ডগায় আছে, চাইলেই কিন্তু উড়াই দিতে পারে।
জেনারেল রেইডার এই প্রশ্নের এগেনস্টে তিনি বলছেন যে আমেরিকান দূতাবাস কর্মীদের নিয়ে গঠিত ছোট ছোট দলে বিভিন্ন স্থানের নিরাপত্তা প্রদান করছে আর তাদের দেখভালও করছেন। তার মানে মার্কিন সৈন্যদেরকে আলাদা সেখানে একটা নিরাপত্তা বলের মধ্যেই রাখা হয়েছে। তিনি আরও বলছেন যে আমার বোঝাপড়া হলো তারা যে কোনো ধরনের সম্মুখ সমর থেকে বহু দূরে থাকবে। তার মানে মার্কিনিরা সেইখানে যুদ্ধ করতে যায় নাই, এটাই তারা বোঝাইতে চাইছে। আর আমরা এটি করেছি ইউক্রেনীয় বাহিনীর সহায়তা নিয়ে, আমরা তাদের উপর নির্ভর করছি, তারা সামনের সারিতে কাজ করবে না, মানে আমেরিকান সৈন্যরা সেখানে কোনো ধরনের গোলাগুলি বা যুদ্ধে লিপ্ত হবে না। তিনি আরও বলছেন যে আমরা অত্যন্ত পরিষ্কার যে ইউক্রেনে আমাদের কোনো যুদ্ধ বাহিনী নেই, ইউক্রেনে কোনো মার্কিন সেনা যুদ্ধ পরিচালনাও করছেন না, তারা এমন কর্মী যারা শুধু প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় নিযুক্ত রয়েছে। আরেকটা প্রশ্নের সম্মুখে আরেকটা প্রশ্ন রেখেছেন ট্রিট্রেন কে তারা কিন্তু দূতাবাসের বাইরে কাজ করছেন। এখন আমেরিকান সৈন্যরা যেহেতু দূতাবাসের বাইরে আছে, যে এই সেনা উপস্থিতি চলমান উত্তেজনা বৃদ্ধি করবে কিনা। জবাবে রেইডার বলছেন মার্কিন পদক্ষেপটি উত্তেজনা বৃদ্ধির জন্য নয়। মানে বিষয়টা তাহলে কি, আমি যদি সহজ বাংলা আপনাদেরকে বুঝাইতে পারি, আমেরিকার বক্তব্য হচ্ছে আজকের দিনে আইসা যে আমেরিকান সেনারা সেইখানে কোনো ধরনের যুদ্ধে ডাইরেক্ট অংশ নেওয়া অথবা যুদ্ধের পরিকল্পনা করা অথবা ইউক্রেনে যে সেনাবাহিনী আছে তাদেরকে কোনো ধরনের সহযোগিতার জন্য যায় নাই। কেন গেছে? আজকে পেন্টাগনের এই বড় বড় কর্মকর্তাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে সেইখানে যে অস্ত্র বিতরণ করা হচ্ছে বা আরও বিভিন্ন বিষয় আছে ন্যাটোর পক্ষ থেকে, সেটাকে একটা ভিজিট করতে গেছে। তবে আমি ট্রিটেন যে ব্যক্তি আছেন ট্রিটেন, তার বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে সঠিক, যে এই মুহূর্তে সেইখানে এই মার্কিন সেনাদের উপস্থিতি উত্তেজনা বৃদ্ধি করবে। এটা আমেরিকা করে মাঝে মাঝে। তাইওয়ানে ন্যান্সি পেলোসিরে পাঠাইয়া মাঝখান দিয়ে কী অবস্থা তৈরি করে ফেলছিল আপনি দেখেন, গেছে না? চীন আর তাইওয়ানের মধ্যে যুদ্ধ প্রায় লাগিয়েই গেছিল, দুই দেশ পাল্টাপাল্টি একটা কঠিন অবস্থানে চলে গেছিল। মাঝখানে আজারবাইজান এবং নাগারখু সম্ভবত দুইটা দেশ মাঝখানে ঝামেলা ছিল। তো সেইখানে গিয়েও কিন্তু একই কাহিনী হয়েছে, ন্যান্সি পেলোসি যাওয়ার পরে উত্তেজনা কিন্তু বৃদ্ধিই পাইছে। তো এখনও যেহেতু আবার নতুন কইরা এই মার্কিন সেনারা ইউক্রেনে প্রবেশ করেছে, স্বাভাবিক উত্তেজনা বৃদ্ধিই পাবে। পুতিন কাকু যেভাবে জাল পাইতা রাখছে, এই জালের বাইরে তো আর ইউক্রেনের দেশটা না। এখন এটা হইতে পারে দুইটা কারণ, যে এই সেনাদেরকে পুতিন কোনো কারণে আক্রমণ করে বসলো বা টার্গেট করে মাইরা বসলো, বুঝছেন? তো সেইখান থেকে মার্কিনিরা রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী একটা অবস্থান নেওয়ার সুযোগ পাবে, অথবা তাদের যদি সেন্সের মধ্যে এটা থাকে যে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, একটা সুতা দরকার, উসিলা দরকার, তাহলে সেই উসিলাটা হচ্ছে এই যে সেনাবাহিনী এই সিচুয়েশনের মধ্যে পাঠাইলো, যেহেতু ওই দেশে যুদ্ধ চলমান, এই মুহূর্তে সেখানে যে কোনো একটা ইনসিডেন্ট ঘটতে পারে। আর এই ইনসিডেন্টের এগেইনস্টে আইসা পুতিনকে ধরার জন্য কিন্তু তাদের হাতে একটা সুযোগ থাকবে যদি তারা যুদ্ধ করার চিন্তা থাকে। এখন এটা কি পোল্টি, নাকি আসলে সেনাদেরকে বাঁচানোর জন্য প্ল্যান, নাকি আসলেই এই কারণে মার্কিন সৈন্যরা সেখানে গেছে, সেটা কিন্তু বোঝা কষ্টকর। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।